টানটানা আমার আজকের রেসিপি হচ্ছে গরিবের বিফ স্টেক। সেজন্য এখানে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি আর গরুর মাংসের মাঝখান থেকে এরকমভাবে কেটে কেটে নিয়েছি। যদিও বিফ স্টেক তৈরি করতে গেলে বিফের সাইজ হয় বড়, মানে কাটার পর পিসগুলো এরকম ছোট ছোটই হয়। যেহেতু এখানে আমাদের মাংস অল্প, সেজন্য আমরা প্রথম থেকেই কেটে নিয়েছি। সো তারপর এখানে আমরা কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিব জিরা মশলার পেস্ট, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। অনেকেই ভাবতে পারেন বিফ স্টেকে কি এইগুলো ব্যবহার করেন নাকি তারপর যাই হোক, দেখতে থাকেন শুধু। এখানে দিয়ে দিয়েছি আমরা পরিমাণ মতো হলুদের ফাঁকি, আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি কিছুটা তেল। তারপর সবগুলো মশলার উপকরণ একসাথে হাত দিয়ে মাংসর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আসলে এইখানে আজকে বিষয় হয়েছে যে হঠাৎ করেই আমাদের বিফ স্টেক খাইতে ইচ্ছে হইতেছিল, কিন্তু বিফ স্টেক যে তৈরি করব সেই উপকরণগুলো ঘরে ছিল না। যদিও অল্প কিছু উপকরণ লাগে, মানে আমাদের এখন খাইতে ইচ্ছে হয়েছে তো হয়েছে, এখনই খাওয়া লাগবে, সেটা হোক বিফ স্টেক অথবা বিফ ফ্রাই, যেটাই হোক। যদি এটা বিফ ফ্রাই রেসিপি হয়েও থাকে, আমরা বিফ ফ্রাই রেসিপিকেই বিফ স্টেক বলে মনকে সান্ত্বনা দিব তারপর যাই হোক, যদি আধা ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন, মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে যাবে। আমরা আধা ঘন্টা মেরিনেট করে রাখিনি, আমরা প্রায় 10 মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম। খেতে হবে তো, তাই না? যদি বেশি দেরি হয়ে যায় তখন খাওয়ার ইচ্ছেটাই চলে যেতে পারে তারপরে একটা কড়াই বসিয়ে কড়াইকে খুব ভালোভাবে গরম করে সেই গরম তেলের মধ্যে আমরা বিফগুলো দিয়ে দিয়েছি। মিনিট খানেকের মধ্যে এক পাশ উল্টিয়ে নিচ্ছি, এই পাশ ওই পাশ করে দুই পাশই কিন্তু আমরা ভালোভাবে একটু ভেজে নেব। যেহেতু আমি আর বোন দুইজনই খাবো না, মানে ফ্যামিলিতে আরও পার্সন আছে। আর বিফ স্টেকটা একটু সাধারণত মানে ভেতরের সাইডটা একটু কাঁচা টাইপের দেখা যায়। তারপর কি আর করার, আমরা এইভাবেই এই বিফগুলোকে ভেজে নিচ্ছি। যদিও বিফ স্টেক বলে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আজকের জন্য এটাই আমাদের বিফ স্টেক রেসিপি যদিও একটু মচমচা করেই ভেজে নিচ্ছি। আর এভাবেও কিন্তু বিফ ফ্রাই করে খেতে বেশ মজা। আমাদের রেসিপিটাও ভালো হয়েছিল, খেতে খুব দারুণ হয়েছিল আমাদের গরিবের বিফ স্টেক তারপর যাই হোক, আমরা কিন্তু কড়াই থেকে এক এক করে পিসগুলো তুলে নিচ্ছি। সো ডিয়ার ভিউয়ার্স, অল্প সময়ে অল্প বাজেটে কেমন হয়েছে আমাদের গরিবের বিফ স্টেক অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। একটা বিফের পিস একটু মাঝখান থেকে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা দেখতে কতটা জুসি দেখাচ্ছে আর খেতেও বেশ দারুণ হয়েছিল। সো আজকের মতো এখানেই শেষ করছি গরিবের বিফ স্টেক রেসিপি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।